আপনারা দেখছেন AKB350 ইউটিউব বাংলা চ্যানেল। 2022-এ যে সমস্ত ছাত্রছাত্রী আনসাকসেসফুল হয়েছ অর্থাৎ ফেল করেছ এবং যারা আশা করেছিলে বেশি নাম্বার পেয়ে পাস করবে, তারা কম নাম্বার পেয়ে তবুও পাস করেছ। তোমাদের মধ্যে অনেকেই যারা পাস করার পরেও এবং আনসাকসেসফুল হওয়ার কারণে PPS এবং PPR অ্যাপ্লিকেশন করেছ, তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এবং নির্ভুল তথ্য নিয়ে এই ভিডিওটি সাজিয়েছি। তাহলে দেখা যাক এই ভিডিওতে কি কি তথ্য এবং প্রশ্ন থাকছে। নাম্বার 1, PPS এবং PPR অ্যাপ্লিকেশন করার পর এখন পর্যন্ত খাতা দেখার কাজ কত দূর এগিয়েছে। নাম্বার 2, কোন কোন সাবজেক্টে নাম্বার বাড়ছে এবং একটা সাবজেক্টে কত নাম্বার বাড়ছে। যারা এখনও PPS এবং PPR অ্যাপ্লিকেশন করনি তারা কি করবে, তোমাদের PPS এবং PPR রেজাল্ট কবে প্রকাশ করা হবে এবং তোমরা PPR রেজাল্ট কবে হাতে পাবে, তোমরা কি নতুন রেজাল্ট পেয়ে এবছর কলেজে ভর্তি হতে পারবে। এ সমস্ত প্রশ্ন নিয়ে আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখো। আর যারা এই চ্যানেলটি আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো তাহলে ভিডিওটি শুরু করি। আমি প্রথমেই বলে রাখি, আমার এই ভিডিওর সমগ্র তথ্য সংগ্রহ করেছি 2022-এ PPS PPR খাতা দেখা একজন শিক্ষকের কাছ থেকে। PPS এবং PPR খাতা দেখার কাজ প্রায় শেষের দিকে। আগামী 19শে জুলাই অর্থাৎ জুলাই মাসের 19 তারিখ খাতা ও নাম্বার অফিসে জমা করা হবে। এবার দেখা যাক কোন কোন বিষয়ে নাম্বার বাড়ছে এবং কত নাম্বার করে বাড়ছে। সব থেকে বেশি নাম্বার বাড়ছে ইংরেজি এবং বাংলাতে। প্রতিটি সাবজেক্টে 1-2 তো নাম্বার বাড়ছে, অনেকের 1 থেকে 15 নাম্বার পর্যন্ত বাড়ছে। প্রতিটি সাবজেক্টেই নাম্বার বাড়ছে, কিন্তু বাংলা ও ইংরেজিতে সব থেকে বেশি নাম্বার বাড়ছে। তার কারণ কি? বোর্ডের তরফ থেকে একটি নির্দেশিকা দেওয়া হয়েছিল যে PPR খাতা দেখার সময় বড় প্রশ্নের ক্ষেত্রে স্পেলিং ভুল, পয়েন্ট কম লেখা, অর্থাৎ যে প্রশ্নের উত্তর লিখেছ তোমরা সেই প্রশ্নের উত্তর কম লেখার কারণে নাম্বার কাটা যাবে না। প্রথমবার যখন খাতা দেখা হয়েছিল তখন কিন্তু তোমাদের স্পেলিং অর্থাৎ বানান ভুলের কারণে কোথাও 1 নাম্বার কোথাও হাফ নাম্বার কাটা হয়েছে এবং কম লেখার কারণেও তোমাদের ফুল মার্ক দেওয়া হয়নি। PPR অ্যাপ্লিকেশন করার পরে ওই নাম্বারগুলো তোমরা ফুল মার্ক পেয়ে যাচ্ছ। এর ফলে তোমাদের বাংলা ও ইংরেজির ক্ষেত্রে সব থেকে বেশি নাম্বার বাড়ছে। যেসব ছাত্রছাত্রীরা 2 বা 3 নাম্বার কম পেয়ে পাস করতে পারছো না, সেই সব ছাত্রছাত্রীদের 2-3 নাম্বার দিয়ে পাস করানোর চেষ্টা করা হচ্ছে। এই রকমভাবে প্রতিটি সাবজেক্টেই
নাম্বার বাড়ছে। এর ফলে প্রচুর ছেলে মেয়ে আনসাকসেসফুল হওয়ার পরেও পিপিএস পিপিআর করে প্রচুর ছেলে মেয়ে সাকসেসফুল হতে চলেছে এবং তারা আশার আলো দেখতে পাবে। যে সমস্ত ছাত্রছাত্রী এখনও পিপিএস পিপিআর অ্যাপ্লিকেশন করনি, তাদের সামনে এখনও একটি রাস্তা খোলা আছে, সেটি হলো আরটিআই। রেজাল্ট প্রকাশের 6 মাসের মধ্যে তোমরা আরটিআই করতে পারো। যে সমস্ত আনসাকসেসফুল ছাত্রছাত্রীরা আন্দোলন করেছিলে, বিক্ষোভ করেছিলে, এতে তোমাদের 2টি লাভ হয়েছে। কি? এর আগে বিগত বছরগুলিতে পিপিআর পিপিএস অ্যাপ্লিকেশন করা যেত মাত্র 2টি সাবজেক্টে। আন্দোলনের ফলে তোমাদের প্রতিটি সাবজেক্টেই পিপিএস পিপিআর আরটিআই করার সুযোগ পেয়েছ। নাম্বার 2, পিপিএস পিপিআর খাতা দেখার সময় তোমাদের জন্য একটি বোর্ড থেকে নির্দেশিকা জারি করা হয়েছে যে খাতা দেখার সময় বড় প্রশ্নের ক্ষেত্রে স্পেলিং অর্থাৎ বানান ভুলের কারণে এবং পয়েন্ট কম অর্থাৎ প্রশ্নের উত্তরের জন্য কম লেখার কারণেও তোমাদের নাম্বার কাটা যাবে না, তোমাদেরকে ফুল মার্ক দিয়ে দেওয়া হবে। তোমাদের খাতা ও নাম্বার অফিসে জমা পড়বে 19 তারিখ অর্থাৎ জুলাই মাসের 19 তারিখ। সেখানে 4 থেকে 5 দিন রেকটিফাই করতে সময় লাগবে এবং ওয়েবসাইটে কিছু আপলোডের ব্যাপার আছে, অর্থাৎ জুলাই মাসের মধ্যেই তোমরা রেজাল্ট পেয়ে যাবে এবং নতুন মার্কশিট হাতে পেয়ে যাবে। যে সমস্ত ছাত্রছাত্রী এখনও যারা পাস করার পরেও পিপিএস পিপিআর অ্যাপ্লিকেশন করেছ, তারা জুলাই মাসের 18 তারিখ থেকে কলেজে ভর্তির অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে। যারা পাস করার পরেও পিপিএস পিপিআর অ্যাপ্লিকেশন করেছ, তারা আর কয়েকটি দিন ওয়েট করো, তাহলে তোমরা পিপিএস পিপিআরের নতুন রেজাল্ট পেয়ে যাবে। তাহলে তোমরা ভর্তির অ্যাপ্লিকেশন করতে পারবে এবং অনার্সের ক্ষেত্রে তোমরা কিছু বাড়তি সুযোগ সুবিধা পেতে পারো। আর যে সমস্ত ছাত্রছাত্রী আনসাকসেসফুল হয়েছ, তাদের তো রেজাল্টের আগেই অ্যাপ্লিকেশন করা যাবে না। তোমরা যদি পাস করতে পারো তাহলে নতুন মার্কশিট ও সার্টিফিকেট পাবে, তখন তোমরা কলেজে ভর্তির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। কলেজে ভর্তির ক্ষেত্রে তোমাদের কোনো সমস্যা হবে না। পরবর্তী ক্ষেত্রে যদি কোনো নতুন আপডেট আসে তাহলে তোমাদের অন্য আরেকটি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।